মোল্লাবাজার ব্রিজের কারণে এই বেশি চালু হচ্ছে না। মোল্লাবাজার ব্রিজটা যদি সম্পূর্ণ হয়ে যায় কিছু কিছু মানুষদের জন্য প্লট নেওয়ার জন্য সুবিধা। বিশাল এলাকা জুড়ে বিশেষায়িত শিল্প পার্কের সকল সেবাই প্রস্তুত, তারপরও পড়ে আছে, ঢাকা পড়েছে কাশবনে। রাজধানীর ধোলাইখাল সহ অন্যান্য অপরিকল্পিত বৈদ্যুতিক হালকা প্রকৌশল শিল্পগুলো মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার এই ব্যাতকায় সরিয়ে নিতে শিল্পনগরীটি প্রস্তুত করেছে বিসিক। বিশ্বমানের বৈদ্যুতিক ফিটিং সহ ফ্যান, লাইট, ব্যাটারি এবং এসি, ফ্রিজ ও গাড়ির যন্ত্রাংশ সহ নানা পণ্য তৈরি ও বাজারজাতের জন্য প্রশস্ত রাস্তা, ডাম্পিং ইয়ার্ড, হাই ভোল্টের বিদ্যুৎ লাইন, সাব স্টেশন সহ বহুমুখী সুবিধা রাখা হয়েছে। কিন্তু রাজধানীর সাথে সহজ যোগাযোগ বেতকা তেঘুরিয়া সড়কের নির্মাণাধীন মোল্লাবাজার সেতু দীর্ঘদিনেও চালু না হয় সমস্যা হচ্ছে। পার্কের ভেতরে 20 কোটি টাকা ব্যয়ে নির্মিত সাব স্টেশনটি অলস পড়ে আছে। সাব স্টেশন করার পরেও ওখানে কোনো ইন্ডাস্ট্রি বা কোনো আমাদের সংযোগ নেই। ইলেকট্রনিক পণ্যের সংশ্লিষ্ট যে শিল্প প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে এখানে নিয়ে আসার জন্য শিল্প কারখানাটা আমরা তৈরি করেছি। তারা কয়েকটা প্রশ্ন তুলেছে, যেমন প্রথমত যারা তাদের যোগাযোগ ব্যবস্থা, এছাড়াও তারা প্লটের মূল্য অধিক মূল্যকে দায়ী করেছে। মূল্যটা কমে আনানো যায়, এই জন্য আমাদের বিসিকের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 7, 10 ও 14% করে 3 রকমের প্লট করে প্রতি শতাংশের দাম প্রথমে 8,10,000 ও পরে 9,16,000 টাকা নির্ধারণ করা হয়। পার্কটি চালু হলে 10,500 মানুষের কর্মসংস্থান হবে। কিছু প্রবলেম আছে, এটা আমরা প্রধান কার্যালয়ের সাথে যোগাযোগ করে এখানে জনবলের একটু সমস্যা আছে মেনটেন্যান্সের জন্য, এটা আমাদের সাথে কথা হয়েছে যে অতি শীঘ্রই তারা এখানে নিরাপত্তার জন্য কর্মী প্রদান করবে। এবছরের মধ্যেই তো অধিকাংশ প্লট আশা করি আমরা বরাদ্দ দিতে পারবো। 16 শিল্প প্রতিষ্ঠানের নামে 20টি প্লট বরাদ্দ হয়েছে মাত্র। 50 একর জমির উপর 309 কোটি টাকা ব্যয়ে 361টি প্লটের এই শিল্প পার্ক সম্পন্ন হওয়ার 1 বছরও চালু করা সম্ভব হয়নি। মুন্সিগঞ্জের ব্যাতকা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।